আপনি যদি বিকাশের মাধ্যমে একটি নাম্বারে টাকা পাঠাতে গিয়ে অন্য একটি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দেন, তাহলে আপনি কিভাবে আপনার টাকাগুলোকে ফেরত পাবেন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি নিজে আজকে একটি ভুল নাম্বারে টাকা পাঠাবো, পাঠানোর পর ওই টাকাগুলোকে আবার ফেরত নিয়ে আসবো। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন 1 মিনিটের ভিতরেই আপনারা চাইলে আপনাদের ভুলে চলে যাওয়া টাকাগুলো আপনারা আবার ফেরত নিয়ে আসতে পারবেন, কিন্তু এর জন্য কিছু শর্ত থাকে। তো প্রথমত আপনাকে জানতে হবে যে আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটিতে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কি না। যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনার টাকাগুলো ফেরত পাওয়া একটু কঠিন হয়ে যায়, আর যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনারা 1 মিনিটের ভিতরেই আপনার টাকাগুলো আপনারা ফেরত পেতে পারেন। কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কি না, এটাও আমি আপনাদেরকে ভিডিওটিতে দেখাবো। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে 3টা পদ্ধতির কথা জানিয়ে দিব, যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের টাকাগুলো ফেরত পেতে পারেন। তো আমি প্রথমে একটি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি বিকাশ অ্যাপস থেকে টাকাটা পাঠাবো। আপনারা *247# ডায়াল করেও যদি ভুল নাম্বারে টাকা পাঠান সেক্ষেত্রেও আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি চলে এসেছি এখানে বিকাশ অ্যাপসের ভিতরে। আমি এখন এখান থেকে একটি ভুল নাম্বারে টাকা পাঠাবো। আমি চলে যাচ্ছি সেন্ড মানি অপশনে। তো সেন্ড মানিতে আমি ক্লিক করে দিলাম। এরপরে এখানে একটি নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সম্পূর্ণ নাম্বারটি দেখাচ্ছি না, আমি জাস্ট লাস্টের 3 সংখ্যা আপনাদেরকে দেখাচ্ছি। তো লাস্টের 3 সংখ্যা হচ্ছে 999। তো এটা আমি দিয়ে দিলাম একটি ভুল নাম্বার। দিয়ে দেওয়ার পর আমি এটাতে সেন্ড মানি করব। কত টাকা আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। আমার অ্যাকাউন্টে এখন আছে মাত্র 250 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 250 টাকা, বা আমি অ্যাকাউন্টের শুরু থেকে আপনাদেরকে দেখাই। এখানে আপনারা দেখেন 250 টাকা আছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আবারও সেন্ড মানি করে দিচ্ছি এই একটি ভুল নাম্বারে। তো এখানে কত টাকার সেন্ড মানি করব, 50 টাকা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো 50 টাকা আমি নিয়ে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এই নাম্বারে টাকাটা পাঠাবো 50 টাকা। তো আমি এখন টাকাটা পাঠিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু সেন্ড মানি হয়ে গিয়েছে, এবং এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে ইউর সেন্ড মানি রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড ফর প্রসেসিং, এবং আমাদের কাছে একটি বিকাশ থেকে মেসেজও চলে এসেছে। তো এখানে দেখেন আমি এখন একটি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিলাম। এখন আমাকে প্রথমে জানতে হবে যে এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কিনা। তো এটা কিভাবে বুঝবেন, এটা বোঝার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর সেন্ড মানি রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড ফর প্রসেসিং, অর্থাৎ আপনার সেন্ড মানি রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করা হয়েছে প্রসেসিংয়ের জন্য। অর্থাৎ আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন তার কাছে একটি মেসেজ যাবে যে আপনি 3 দিনের ভিতরে বিকাশ অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাকাউন্টে এই টাকাটা যোগ হয়ে যাবে। যদি বিকাশ অ্যাকাউন্ট না খোলেন তাহলে আবার 3 দিন পরে আপনার টাকাটা যে পাঠিয়েছে তার কাছে ফেরত চলে যাবে। অর্থাৎ তার কাছে এরকম একটি মেসেজ যাবে যার নাম্বারে টাকাটা পাঠিয়েছেন। তো সে যদি অ্যাকাউন্ট খুলে ফেলে তাহলে কিন্তু আপনার টাকাটা তার বিকাশ অ্যাকাউন্টের ভিতরে ঢুকে যাবে, আর বিকাশ অ্যাকাউন্টের ভিতরে ঢুকে গেলে কিন্তু বিকাশ চাইলেও আপনার টাকাগুলো ফেরত দিতে পারবে না। এখন আপনারা কীভাবে বুঝবেন যে এই নাম্বারটিতে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কিনা, এটা বোঝার জন্য আপনারা এই লেখাটিকে লক্ষ্য করবেন। এখানে লেখা আছে সেন্ড মানি রিকোয়েস্ট। সেন্ড মানি রিকোয়েস্ট মানে আপনি যেই নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই। আমি আবারও বলে দিচ্ছি, আপনার এখানে লেখা থাকবে সেন্ড মানি রিকোয়েস্ট। সেন্ড মানি রিকোয়েস্ট মানে হচ্ছে আপনি সেন্ড মানি করেননি, জাস্ট সেন্ড মানির জন্য রিকোয়েস্ট করেছেন, অর্থাৎ ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই। যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকতো তাহলে এখানে শুধুমাত্র লেখা থাকতো যে সেন্ড মানি সাকসেসফুল, শুধু এতটুকুই লেখা থাকতো। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আপনারা যদি এই ফেজটি থেকে বের হয়ে যান তারপরেও আপনারা কিন্তু বুঝতে পারবেন যে ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কি না। সেটা কীভাবে, সেটা হচ্ছে বিকাশ থেকে যে মেসেজটি এসেছে সেটার মাধ্যমে আপনারা মেসেজটি ওপেন করবেন। ওপেন করলে আপনারা এখানে মেসেজটিতে লেখা দেখতে পাবেন, এখানেও লিখে থাকবে সেম যে সেন্ড মানি রিকোয়েস্ট, অর্থাৎ আমি এই নাম্বারটিতে টাকাটা পাঠিয়েছি 50 টাকা, এবং এটা হচ্ছে আমি সেন্ড মানি রিকোয়েস্ট করেছি, অর্থাৎ তাকে আমি একটি রিকোয়েস্ট করেছি যে তুমি বিকাশ অ্যাকাউন্ট খুললে তুমি এই টাকাটা পেয়ে যাবে তোমার বিকাশ অ্যাকাউন্টের ভিতরে, এরপরে তুমি টাকাটা বের করে নিতে পারবে। তো বিকাশ অ্যাকাউন্ট ছাড়া কিন্তু সে ওই টাকাটাকে কিছুই করতে পারবে না। তো তার নাম্বারে যদি সে 3 দিনের মধ্যে কোনো বিকাশ অ্যাকাউন্ট না খোলে তাহলে এই টাকাটা কিন্তু আবার আমার কাছে ফেরত চলে আসবে। তো সেন্ড মানি রিকোয়েস্ট এই লেখাটা দেখলেই আপনারা বুঝে যাবেন যে এটাতে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই। তো আশা করি বুঝাতে পেরেছি। আর যদি এখানে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকতো এই নাম্বারটিতে তাহলে এখানে জাস্ট লেখা থাকতো যে সেন্ড মানি সাকসেসফুল, এরকম একটি মেসেজ আপনার কাছে আসতো। আর বিশেষ করে আরও একটি বিষয়, সেটা হচ্ছে আপনি যদি
কোনো বিকাশ সহ নাম্বারে যদি আপনি টাকা পাঠান, ধরেন যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে এরকম নাম্বারে যদি আপনি টাকা পাঠান তাহলে আপনার কাছে কোনো মেসেজই আসবে না, কখনো আসে আবার কখনো আসে না, এরকমটাই হয়ে থাকে। কিন্তু আপনি যদি নন বিকাশ নাম্বারে আপনি টাকা পাঠিয়ে থাকেন যেটাতে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই তাহলে আপনার কাছে নিশ্চয়ই এই মেসেজটা আসবে। তো এভাবে আমরা বুঝে গেলাম যে আমাদের এই নাম্বারটিতে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই। তো এখন আমরা টাকাগুলোকে কিভাবে ফেরত পাবো। তো আপনারা যদি *247# ডায়াল করেও এরকম কোনো ভুল নাম্বারে টাকা পাঠিয়ে থাকেন তাহলে তো আপনারা এই মেসেজটির মাধ্যমে বুঝতেই পারবেন যে সেন্ড মানি রিকোয়েস্ট লেখা থাকলে এটাতে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই। তো এখন আপনারা কি করবেন, আপনার যে সিমটি আছে সেটাকে একটি স্মার্ট মোবাইলে লাগাবেন, লাগিয়ে বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখন আপনি চাইলে আপনার ভুলে চলে যাওয়া টাকাটা ফেরত পেতে পারেন 1 মিনিটের ভিতরে। আপনি জাস্ট আবার সেন্ড মানি অপশনটাতে ক্লিক করবেন, করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন। আপনি যে নাম্বারে পাঠিয়েছেন টাকাটা সেই নাম্বারটি দেওয়া থাকবে এবং কত টাকা পাঠিয়েছেন সেটাও লেখা থাকবে, আর পাশে লেখা থাকবে ক্যান্সেল। আপনি জাস্ট ক্যান্সেল অপশনে ক্লিক করবেন এবং এখানে ইয়েস করে দিবেন। জাস্ট সাথে সাথে আপনার টাকাটা আপনার কাছে ফেরত চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এখানে বিকাশ থেকে একটি মেসেজ চলে এসেছে এবং আমার টাকাটাও কিন্তু এখন 250 টাকা আপনারা আবার দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে সেন্ড মানি অপশনে আসার পর এখানে একটি ক্যান্সেল বাটন দেখতে পাবেন, ওইটাতে ক্লিক করে দিলেই চলবে। তো এই অপশনটি তখনই আসবে যখন আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকবে না, তখন আপনি এখানে ক্যান্সেল অপশনটি পাবেন। আর যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি এখানে কিন্তু কোনো অপশনই পাবেন না। তো আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো এভাবে আপনারা আপনাদের টাকাগুলোকে 1 মিনিটের ভিতরে আবার ফেরত পেতে পারেন যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে। এবার বিকাশ অ্যাকাউন্ট যদি খোলা থাকে তাহলে আপনি কি করবেন। তো আরও একটি বিষয়, সেটা আপনার যদি অ্যাপস না থাকে, এই বিকাশ অ্যাপস যদি আপনার খুলতে একেবারেই বেশি অসুবিধা হয়ে থাকে তাহলে তো আপনি এখানে সেন্ড মানি অপশনও আসতে পারবেন না এবং ক্যান্সেলও করতে পারবেন না। এই অবস্থাতে আপনি কি করবেন, বিকাশ অফিসে কল দিবেন, কল দিলে তারা আপনার এই কাজটি করে দিবে। আপনার 1 মিনিটের ভিতরে আপনার টাকাটা আপনার কাছে চলে আসবে। আপনি জাস্ট বিকাশ অফিসে কল দিবেন। বিকাশের হেল্পলাইন যদি না জানা থাকে তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নেবেন। তো বিকাশ হেল্পলাইনে কল দিয়ে বলবেন যে আমার এই ভুল নাম্বারে টাকা চলে গেছে, এখন এটাতে বিকাশ অ্যাকাউন্ট যদি খোলা না থাকে তাহলে আমার যে রিকোয়েস্টটি সেটা ক্যান্সেল করে দিন। তাহলে তারা ক্যান্সেল করে দিবে, সাথে সাথে আপনার টাকাটা আপনার কাছে চলে আসবে। তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি কি করবেন। যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তো সরাসরি আপনার টাকাটা তার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে, আর বিকাশ অ্যাকাউন্টে চলে গেলে আপনি কখনোই আর ওই টাকাটা ফেরত পাবেন না যদি সে আপনাকে স্বইচ্ছায় না দিয়ে থাকে। এখন আপনি কি করবেন, তাকে একটা কল দিবেন, কল দিয়ে সুন্দরভাবে তার সাথে কথা বলে আপনি আপনার টাকাটা ফেরত নিয়ে আসার চেষ্টা করবেন। যদি সে ভালো ব্যক্তি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনাকে আপনার টাকাটা দিয়ে দিবে, আর যদি কোনো চোর বাটপার হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনার টাকাটা সে খেয়ে ফেলবে। আর যদি সে খেয়ে ফেলে তাহলে বিকাশেরও ক্ষমতা নেই তার অ্যাকাউন্ট থেকে টাকাগুলোকে আপনাকে ফেরত দেওয়ার। বিকাশ কখনো এটা পারবে না যে অন্যের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা বের করে আপনাকে দিয়ে দিতে। আপনি টাকাটা তাকে পাঠিয়ে দিয়েছেন, টাকাটা এখন তার হয়ে গিয়েছে, এখন আপনি চাইলেও টাকাটা ফেরত পেতে পারবেন না। কিন্তু আমি প্রথমে যে অপশনটি দেখিয়েছিলাম সেটার মাধ্যমে আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে 1 মিনিটের ভিতরে পেয়ে যাবেন, বা বিকাশ অফিসে কল দিয়েও আপনি 1 মিনিটের ভিতরে টাকাটা পেয়ে যেতে পারেন। দ্বিতীয় অপশন আপনি তাকে কল দিয়ে বুঝিয়ে আপনার টাকাটা ফেরত নিয়ে আসতে পারেন। এবং থার্ড একটি অপশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। থার্ড অপশন আপনি যদি তাকে বোঝানোর পর আপনার টাকা যদি সে না দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন, বিকাশ অফিসে কল দিবেন। বিকাশ অফিসে কল দিয়ে বিষয়টা জানাবেন, জানানোর পর তারা আপনার বিষয়টি একটি রিপোর্ট আকারে লিখে রাখবে এবং আপনার বিষয়টি তারা চেষ্টা করবে আপনার টাকাগুলোকে আপনাকে ফেরত দেওয়ার জন্য। তার অ্যাকাউন্ট থেকে যদি কোনোভাবে আপনার টাকাগুলো ফেরত তারা আনতে পারে তাহলে নিশ্চয়ই নিয়ে আসবে, কিন্তু এর জন্য আপনাকে তারা কিছু শর্ত দিয়ে দিবে আপনাকে কি কি করতে হবে। তো এটা কিন্তু অত কঠিন কাজ নয়, আমি আপনাদেরকে বিষয়টা আবার সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি। সেটা প্রথমে আপনি একটি নাম্বারে টাকা পাঠালেন, আপনি টাকাটা বিকাশ অ্যাপসের মাধ্যমেও পাঠাতে পারেন বা *247# ডায়াল করেও পাঠাতে পারেন। পাঠানোর পর আমি যেভাবে দেখিয়েছিলাম আপনি মেসেজের মাধ্যমে বুঝতে পারবেন যদি সেন্ড মানি রিকোয়েস্ট লেখা থাকে তার মানে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই। যদি খোলা না থাকে তাহলে আপনি জাস্ট ওই আপনার বিকাশ অ্যাপসের মধ্যে গিয়ে ক্যান্সেল করে দিলেই চলবে, আমি যেভাবে দেখিয়েছিলাম। আবার আপনার যদি বাটন মোবাইল হয়ে থাকে আপনি আপনার সিমটাকে একটি স্মার্ট মোবাইলে লাগিয়ে বিকাশ অ্যাপস ওপেন করে এভাবে ক্যান্সেল করে দিলেই চলবে।
আর যদি আপনার অ্যাপস ওপেন করতে বেশি অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বিকাশ অফিসে কল দিলে তারাই আপনার ক্যান্সেল করে দিবে, আপনার কাছে টাকাটা আবার ফেরত চলে আসবে। এই হলো একটা পদ্ধতি। এরপরে হচ্ছে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছিলেন সেই নাম্বারটিতে কল দিয়ে ওই ব্যক্তিকে বুঝাবেন। যদি তিনি ভালো ব্যক্তি হয়ে থাকে নিশ্চয় আপনার টাকা দিয়ে দিবে। আপনাকে যা করতে হবে খুব দ্রুত করতে হবে, দেরি করলেই আপনার টাকা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। এরপরে আপনি যদি এভাবেও টাকা ফেরত না পান তারপর আপনার কাছে যে থার্ড অপশনটি থাকবে সেটা হচ্ছে বিকাশ অফিসে কল দিবেন, আপনি সম্পূর্ণ বিষয়টি তাদেরকে জানাবেন। তারা কি করবে, আপনার বিষয়টি লিখে রাখবে এবং তারা চেষ্টা করবে আপনার টাকাগুলোকে আপনাকে ফেরত দেওয়ার জন্য। কিন্তু তার জন্য তারা আপনাদেরকে কিছু শর্ত দিয়ে দিবে, সে শর্ত আপনাকে মেনে চলতে হবে। অর্থাৎ তারা হতে পারে আপনাকে বলবে যে আপনি একটি দরখাস্ত লিখুন, বিকাশ অফিসে জমা দিয়ে আসুন। তো আপনাকে অর্থাৎ তারা যেটা বলবে সেটাই আপনাকে করতে হবে যদি আপনার কাছে কোনো অপশন না থাকে তাহলে। তো আমি আপনাদেরকে এখানে 3টি অপশন দিয়ে দিলাম, 3টার মধ্যে যে কোনো একটিতে আশা করছি আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনাদের এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। আশা করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।